বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাকি সাবজেক্টের উপরে ক্লাসগুলো পেতে চাইলে আমাদের এইখানে চলে আসবা। চ্যানেলে আসার পরে যে প্লেলিস্ট অপশনটা রয়েছে, প্লেলিস্ট অপশনে ক্লিক করবা। ক্লিক করে নিচের দিকে আসবা, দেখবা এখানে সাধারণ গণিত, তারপর উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান সহ তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করা থাকবে। তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আজ আমরা আলোচনা শুরু করব সসীম সেট থেকে। সসীম সেট কাকে বলা হয়? গত ক্লাসে আমরা সেটের সংজ্ঞা জেনেছিলাম এবং সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তার ভিতরে আজ আমরা আলোচনা করব সসীম সেট থেকে। তো সসীম সেট কাকে বলা হয়? সসীম মানে কি? যেটা গণনা করে শেষ করা যায়। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা শেষ করা যায় তাকে সসীম সেট বলা হয়। যেমন দেখো এখানে ডি সেট, ডি সেটের উপাদান আছে কয়টা? তিনটা, এক্স, ওয়াই এবং 2। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে তিনটা রয়েছে হচ্ছে এর উপাদান। এরপরে ই সেট, ই সেটে দেখো এখানে 3, তারপরে 6, 9, তার মানে পরেরটা কত হবে বলতো? 3, 6, 9। তিনের যে গুণিতক আছে সেইগুলা, তিনের ঘরে নামতা 3, 6, 9, মানে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, তারপরে 3 6 হচ্ছে 18, এইভাবে আর কি 60 পর্যন্ত, তাই না? গণনা করে শেষ করা যাচ্ছে এক সময় এরকম। তারপরে এখানে দেখো এফ, এফ যেটা এক্স সাজ দ্যাট মৌলিক সংখ্যা এবং 30 এর চেয়ে ছোট হবে, বড় হবে এবং 70 থেকে ছোট হবে। মানে 30 থেকে শুরু করে 70 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে, যেমন দেখো মৌলিক সংখ্যা কোনগুলো আছে? এই যে 31 একটা মৌলিক সংখ্যা, তাই না? তারপরে 32 মৌলিক সংখ্যা না, 33 মৌলিক সংখ্যা না, 34, 35, 36, 37, 37 একটা মৌলিক সংখ্যা। এরকম যতগুলো মৌলিক সংখ্যা আছে ওগুলো গণনা করে কিন্তু আমরা শেষ করতে পারি। ঠিক আছে, গণনা করে কিন্তু আমরা শেষ করতে পারি। এরকম 9টা উপাদান তো আমরা পাবো। তাহলে এগুলো হচ্ছে সসীম সেট, যেগুলো গণনা করে শেষ করা যায়। ঠিক আছে, এরকম। তাহলে দেখো ডি সেটের উপাদান সংখ্যা আছে 3টা। ডি সেটের উপাদান কয়টা? 3টা। ই সেটের উপাদান হচ্ছে 20টা। কোন 20টা? এরকম 3, তারপরে 6, তারপর একটা 9, তারপর একটা 12, তারপরে 15। ঠিক আছে, 15 পরে হচ্ছে 18, তারপর হচ্ছে 21, এরকম ভাবে 60 পর্যন্ত যাব গণনা করে দেখবা যে 20টা পাবা এরকম। ঠিক আছে, এরপরে ই এফ নাম্বার যেটা 30 এর পরে থেকে শুরু করে এক সর্বোচ্চ 70, মানে 70 এর থেকে ছোট হবে। তো সর্বোচ্চ 70 এর থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে, যেমন দেখো 31 একটা মৌলিক সংখ্যা, 37 একটা মৌলিক সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 43 একটা মৌলিক সংখ্যা, 47 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই যে মৌলিক সংখ্যাগুলো আছে, মনে করো 51 একটা মৌলিক সংখ্যা, এই সবগুলো আমরা গণনা করে দেখবো যে মোট 9টি উপাদান আসে। তাহলে এগুলোকে যে গণনা করে শেষ করা যাচ্ছে, যেগুলো গণনা করে শেষ করা যায় ওগুলো হচ্ছে সসীম সেট বলা হয় তাদের সেটকে। যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাদেরকে সসীম সেট বলা হয়। এরপরে হচ্ছে অসীম সেট। অসীম সেট কাকে বলা হয়? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। সসীম সেটের বিপরীত হচ্ছে অসীম সেট। সসীম সেটের আমরা উপাদান সংখ্যা গণনা করে শেষ করতে পারি, কিন্তু যেটা হচ্ছে অসীম সেট তার উপাদান সংখ্যা গণনা করে আমরা শেষ করতে পারি। তাহলে অসীম সেটের সংজ্ঞা হচ্ছে, অসীম সেটের সংজ্ঞা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। যেমন দেখো এ একটা সেট, এ সেটের উপাদান আছে এরকম যে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলা? বিজোড় স্বাভাবিক সংখ্যা দেখো 1, 3, 1, 3, 5, তারপরে 7, তারপরে হচ্ছে 9, 11, 13, 15, এইভাবে অসীম পর্যন্ত। এখন কত পর্যন্ত এটা তো গণনা করে কখনোই শেষ করা যাবে না। তাহলে এটাকে বলা হয় বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট আছে এইগুলা। তো এই যে এই বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এগুলো গণনা করে কিন্তু শেষ করা যাবে না, এজন্য এটাকে অসীম সেট বলা হবে। আবার পরেরটা দেখো স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলা? স্বাভাবিক সেট সংখ্যার যে সেট সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম আছে, বুঝছো? এরকম অসীম পর্যন্ত। এখন বলো এখানে অসীম পর্যন্ত রয়েছে, এগুলো তো গণনা করে কখনো শেষ করা যাবে না। তাহলে এটা
এই যে n দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো, স্বাভাবিক সংখ্যার সেটকে গত ক্লাসও আমরা দেখেছিলাম। তো এটাকে বলা হবে অসীম সেট। কেননা কারণ এর উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না। পূর্ণ সংখ্যার সেট, দেখো পূর্ণ সংখ্যা কোনগুলো, মাইনাস থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, -3, -2, -1, 0, 1, 2, 3 এইগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। এখন গণনা করে তো শেষ করা যাচ্ছে না, তাই না, কত পর্যন্ত, এই পাশে আরো হবে, যে এই পাশে আরো এরকম হবে, ঠিক আছে, এরকম ইষ্ট ইষ্ট এরকম হবে। তো এগুলো শেষ করা যাচ্ছে না গণনা করে, তাহলে এটা কি হবে, পূর্ণ সংখ্যার সেট হবে। আবার বাস্তব সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যা সবই তো বাস্তব সংখ্যা, অনেকগুলো বাস্তব সংখ্যা রয়েছে, -10 একটা বাস্তব সংখ্যা, তারপরে √10 -√10 এগুলো থেকে শুরু করে এখানে 1.5 হতে পারে বাস্তব সংখ্যা, ঠিক আছে। তারপর যত পজিটিভ সংখ্যা আছে, যত নেগেটিভ সংখ্যা আছে, সবগুলো বাস্তব সংখ্যা, ঠিক আছে, এই টাইপের। তো এগুলো কি গণনা করে শেষ করা যায় না, তাহলে এদেরকে বলা হবে অসীম সেট, এদেরকে বলা হবে কি, অসীম সেট বলা হবে। এরপর আমরা একটু উদাহরণ 4 নাম্বার দেখবো। উদাহরণ 4 রয়েছে, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলা, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো দেখো এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট n। তো আমাদেরকে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এটা তো আমরা গণনা করে শেষ করতে পারবো না, বরং এখান থেকে আমরা আরো অসংখ্য অসীম সেট ক্রিয়েট করতে পারি। যেমন দেখো n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে গঠিত যে সেট, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 15, ঠিক আছে, এইভাবে বিজোড় যত সংখ্যা আছে সবগুলো আমরা এখানে একটা সেট গঠন করতে পারি। আবার এখান থেকে জোড় স্বাভাবিক সংখ্যার যেগুলো আছে, যেমন দেখো 2, 4, 6, তারপরে 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এরকম ভাবে আমরা যত জোড় স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোরও একটা সেট আমরা এখান থেকে গড়ে নিতে পারি। তো এগুলো আবার শেষ করা যাচ্ছে না, দেখো এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এরপর এখান থেকে আমরা চাইলে n সেট থেকে 3 এর গুণিতক সমূহ, 3 এর গুণিতক মানে কি, 3 এর ঘরে নামতে, যেমন 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 18 এইরকম ভাবে অসংখ্য, ঠিক আছে, অগণিত ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারি। তাহলে এগুলো কি গণনা করে কিন্তু শেষ করা যাচ্ছে না। এখানে n সেট থেকে গঠিত উপরের সেট সমূহের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, ফলে এবিসি কি অসীম সেট। তাহলে n সেটও একটা অসীম সেট হবে, ঠিক আছে। এভাবে আমরা অসীম সেট এটাকে ব্যাখ্যা করতে পারি। এখন আমাদের এই বইয়ে একটা কাজ দেওয়া হয়েছে, এই যে কাজ হচ্ছে সসীম সেট ও অসীম সেট নির্ণয় করো। তো এই যে এখানে ক থেকে শুরু করে চ পর্যন্ত এখানে কোনগুলো সসীম সেট যেগুলো গণনা করে শেষ করা যায়। যেমন দেখো এখানে 3টা, এর উপাদান সংখ্যা কয়টা, 3টা আছে, তার মানে কি এটা অসীম সেট হবে না, সসীম সেট হবে। তারপর দেখো এখানে 1 থেকে শুরু, 1, 2, তারপর 2 স্কয়ার, ঠিক আছে, এরকম আছে। এভাবে 2 মানে প্রথমটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে কত 2 এর স্কয়ার, তারপরে কত 2 এর কিউব হবে, তারপরে কত হবে 2 এর, এটা 2 টু দি পাওয়ার 4, তারপরে 2 টু দি পাওয়ার 5, তারপরে কত 2 টু দি পাওয়ার 8 এরকম, তারপর কত 2 টু দি পাওয়ার 9, তারপরে কত 2 টু দি পাওয়ার 10 তো দেওয়াই আছে। তো আমরা তো গণনা করে শেষ করতে পারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি, এখানে 9টি উপাদান আছে, তার মানে এটা অসীম সেট হবে না, সসীম সেটই হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা সসীম সেট, খ নাম্বারও কিন্তু সসীম সেট। গ নাম্বার দেখো এটা কিন্তু গণনা করে শেষ করা যাচ্ছে না, এরকম এরকম ভাবে দেওয়া আছে, তাই না, অসংখ্য এরকম দেওয়া রয়েছে, তার মানে এটা কিন্তু গণনা করে শেষ করা যাচ্ছে না, সেহেতু এটা একটা অসীম সেট হবে, এটা হবে অসীম সেট, আর এগুলো হবে সসীম সেট। আবার ঘ নাম্বার দেখো, x such that x পূর্ণ সংখ্যা এবং x এর মান কত হবে, 4 এর চেয়ে ছোট হবে। তো 4 এর চেয়ে ছোট কত আছে, 3 আছে, তার চেয়ে ছোট কত 2, তার চেয়ে ছোট কত 1, তার চেয়ে ছোট কত 0, তার চেয়ে ছোট কত -1, তার চেয়ে ছোট কত -2, এরকম করে 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 -3, -4, -6, -8, -100, 200, 300, 400, 500, 600, 700, 800 এইভাবে অসংখ্য অগণিত ভাবে আমরা বাইরের দিকে চলে যেতে পারি, মানে পেছনের দিকে। তো এটা কি হবে, একটা অসীম সেট হবে, এটাও একটা অসীম সেট হবে, ঠিক আছে। এরপরে দেখো নম্বর রয়েছে পি বাই কিউ, পি এবং কিউ পরস্পর সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক কাকে বলা হয়, দেখো এখানে 16 কে যদি আমরা উৎপাদক, এর যে উৎপাদক গুলো আছে কত, দেখো 1, 2, তারপরে দেখো 16-র ভিতরে 4 যায়, ঠিক আছে না, 4, তারপরে দেখো এখানে 8 আছে আর হচ্ছে 16, এগুলো হচ্ছে 16 এর উৎপাদক।
আবার এখানে আমরা যদি 25-এর উৎপাদক করি, 25-এর কত আছে, 1 আছে, 5 আছে, তাই না? এইগুলো আর কি মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক হচ্ছে এইগুলো আর কি। তো এইগুলো হচ্ছে উৎপাদক, তাই না? মনে করো 5 আছে 2টা, আবার 25 লিখলাম, সবগুলোই লিখলাম। দেখো এখানে মিল আছে কয়টা, কোনোটার মিল নেই, এক বাদে আর একটারও মিল নাই। যদি এরকম মিল না থাকে তাহলে এই যে 16 আর এই 25টাকে বলা হয় পরস্পর সহমৌলিক। এরকম পরস্পর সহমৌলিক তো অসংখ্য অগণিত রয়েছে। আমি তো 2টা দেখলাম, এটা মনে করো পি ধরলাম, এটাকে ধরলাম কিউ। এরকম তো আরো অনেক পি কিউ আছে। দেখো এখানে কি বলছে, পি কিউ এর কথা বলছে না, যেখানে আরো পি কিউ, পি বাই কিউ, পি কিউ পরস্পর সহমৌলিক যদি হয় এবং কিউ এর মান কত হবে, একের চেয়ে বড় হবে, একের চেয়ে বড়। অনেক অনেক তো রয়েছে, এটা হিসাব করা যায় না, তাই না? তাহলে এটা কি অসীম হবে, মানে শেষ করা যাবে না। আবার এখানে 6 নাম্বার দেখো, ওয়াই ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন, মানে ওয়াইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো, যে 1 2 3 4 5 6 7 এরকম। তো এটাকে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে 100-র চেয়ে বড় হবে। আবার ওয়াই কিউব করলে কত হবে, মানে এটাকে কিউব যদি করি তাহলে কি হবে, সেটা আবার 100-র চেয়ে ছোট হবে, 100-র চেয়ে বড় হবে আর কি। তো এরকম ওয়াই এর যে মান, মানে 100 এটাকে স্কোয়ার করলে 100-র চেয়ে বড় হবে, ঠিক আছে? আবার কিউব করলে 100-র চেয়ে মানে বড় হবে, এরকম একটা। তো এখানে আমরা এন এর মানগুলো ধরতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ধরতে পারি, ঠিক আছে? যেমন দেখো এখানে ওয়াই এর মান যদি আমরা 1 ধরি, 1 যদি ধরি তো 1 কে স্কোয়ার করলে কত হবে, 1 হবে। 1 কে কিউব করলে কত হবে, 1 হবে। তো এখানে এই ওয়াই স্কোয়ার, যেটা ওয়াই স্কোয়ার কিন্তু 100-র চেয়ে ছোট আছে, 100-র চেয়ে ছোট আছে। আমাদের কিন্তু এখানে যে শর্ত আছে, দেখো এখানে ওয়াই স্কোয়ারের মান 100-র চেয়ে কি হবে, ছোটই হবে, 100-র চেয়ে ছোট হবে। ওয়াই স্কোয়ারের মান 100-র চেয়ে ছোট হবে, ঠিক আছে? তো এখানে ওয়াই স্কোয়ারের মান কত আসছে, 1 আসছে। এটা কিন্তু মানে ফিল আপ করছে, এই শর্তটাকে মেনে নিছে। কিন্তু ওয়াই কিউব করবে, সেটা 100-র চেয়ে বড় হতে হবে। কিন্তু দেখো 100-র চেয়ে কিন্তু বড় হয় নাই, তার মানে এটা কিন্তু সেটের উপাদান হবে না। পরে ওয়াই এর মান আমরা যদি 2 ধরি, ওয়াই এর মান 2 ধরে এটাকে স্কোয়ার করলে কত হয়, 4 হয়। এটা কিন্তু 100-র চেয়ে ছোট, এটা কিন্তু মেনে নিছে। কিন্তু দেখো ওয়াই কিউব করলে কত হবে, 8 হবে। এটা কিন্তু 100-র চেয়ে ছোট আছে, কিন্তু এখানে 100-র চেয়ে বড় হতে হবে। দেখো ওয়াই কিউবের মান কি হবে, 100-র চেয়ে বড় হবে, তার মানে এটাও কিন্তু শর্ত মানি নাই। তারপর দেখো ওয়াই এর মান যদি আমরা 3 ধরি, ওয়াই স্কোয়ার করলে কত হয়, 9, এটা মানছে। কিন্তু ওয়াই কিউবের মান কত হয়, 27 হয়, এটা কিন্তু মানি নাই, তার মানে এটাও কিন্তু ওই সেটের উপাদান সংখ্যার ভিতর হবে না। একইভাবে ওয়াই এর মান যদি 4 হয় তাহলে এটা হয়ে যায় 16, স্কোয়ার করলে 16 হয়, যা 100-র চেয়ে ছোট। কিন্তু ওয়াই কিউবের মান কত হয়, 64 হয়, এটা 100-র চেয়ে ছোট হয়ে যায়, কিন্তু এখানে 100-র চেয়ে বড় হতে হবে। তাহলে দেখো এর ওয়াই এর মান যদি 5 হয়, ওয়াই স্কোয়ার কত হবে, 25 হয়ে গেল, ওয়াই কিউব হলো 125, এটা কিন্তু মেনে চললো। মানে ওয়াই এর স্কোয়ার করলে 100-র চেয়ে ছোট আসতেছে, আবার কিউব করলে 100-র চেয়ে বড় আসতেছে। এই শর্ত মেনে নিলে সেটা হচ্ছে সেটের উপাদান হবে, তার মানে এটা কিন্তু সেটের উপাদানের ভিতর পড়বে। একইভাবে ওয়াই সমান যদি আমরা 6 ধরি, তাও কিন্তু সেই শর্তের ভিতর পড়ে। 7 ধরলেও পড়বে, 8 ধরলেও পড়বে, 9 ধরলেও দেখো 9 নং কত হয়, 81 হয়। ওয়াই স্কোয়ার করলে হয় 81, যা 100-র চেয়ে ছোট, তাই না? আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে কত হয়, এখানে 81 হয়। তো এখানে 81 কি 100-র চেয়ে ছোট না, 100-র চেয়ে ছোট। আবার কিউব করলে সেটা হয়ে যায় 729, তার মানে এটা কি 100-র চেয়ে বড় আছে, এটাও কিন্তু মেনে নিছে। কিন্তু যখন আমরা ওয়াই এর মান 10 দেব, 10 দিলে ওয়াই এর স্কোয়ার করলে কত, 100 হয়ে যায়। এটা কিন্তু 100-র চেয়ে ছোট না, 100 এর সমান। কিন্তু এখানে দেওয়া আছে কি 100-র চেয়ে মানে ছোট হতে হবে, যে এটার মানে কি 100 বড়, 100-র চেয়ে ছোট সংখ্যা। কিন্তু এখানে কিন্তু 100-র চেয়ে ছোট হয়নি, 100 সমান হয়ে গেছে। সমান হলে হবে না, সে ছোট থাকতে হবে। আর ওয়াই কিউবের মান কিন্তু 100-র চেয়ে বড় আছে, এটা মানছে, কিন্তু মানলে হবে না, দুইটাকেই মানতে হবে। তাহলে এখানে মেনে চলেছে শর্ত কোনটা, এই যে 5, একটা মান, দুইটা মান, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এই যে সেটটা আছে, এই সেটের উপাদান সংখ্যা কয়টা হবে, 5টি হবে, যা গণনা করে শেষ করা যাচ্ছে। এজন্য এটা হবে অসীম সেট। তাহলে এখানে অসীম সেট সমূহ হবে ক নম্বর, খ নম্বর আর হচ্ছে চ নম্বর, এরা হচ্ছে অসীম সেট। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গ, ঘ এবং ম, এইগুলো হচ্ছে অসীম সেট হবে, কারণ এগুলোর যে উপাদান সংখ্যা রয়েছে সেগুলো গণনা করে শেষ করা যাচ্ছে না, ঠিক আছে? এজন্য এরা হবে অসীম সেট। আচ্ছা, এরপরে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট মানে কি, যে সেটের কোনো উপাদান নেই বা উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। তো ফাঁকা সেট মনে করে যে একটা ফাঁকা সেট, এই কোনো উপাদান নাই, তাই না? এরকম যদি কোনো সেটের উপাদান সংখ্যা না থাকে, কোনো উপাদান সংখ্যা যদি না থাকে, তখন এটাকে
বলা হয় ফাঁকা সেট। তো এভাবে প্রকাশ করা যায়, আবার এই চিহ্নটা দ্বারাও কিন্তু ফাঁকা সেটকে প্রকাশ করা যায়। যেমন এখানে, যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট কত হবে? তো এক্স বিলংস টু এন, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে না? সরি, এখানে একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সংখ্যা, ছাত্রের যে সেট, সেই সেটটা কত হবে? এখানে বালিকা বিদ্যালয়ে তো সব মানে মেয়েরা থাকে, তাই না? সেখানে তো কোনো ছাত্র থাকে না। ছাত্রের সেট বলছে না, তো ছাত্রের সেট এখানে কোনো ছাত্র নাই, ফাঁকা, এজন্য এটা একটা ফাঁকা সেট হবে। আবার এখানে এক্স এর মান, এখানে এক্স বিলংস টু এন, এনটা কি? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এরকম, কোন মানে পূর্ণ সংখ্যা আর কি, কোন এখানে ভগ্নাংশ আসবে না। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তো এখন 9, মনে করো 10 11 এরকম। কিন্তু এখানে আবার আরেকটা শর্ত দিচ্ছে, সেটা হচ্ছে এক্স এর মান কি হবে? 10-এর চেয়ে বড় হতে হবে। তো 10-এর চেয়ে বড় তো 11, আবার 11-এর চেয়ে ছোট হবে। তো 10-এর চেয়ে বড় এবং 11-এর চেয়ে ছোট কোনো পূর্ণ সংখ্যা কিন্তু নাই, মানে স্বাভাবিক সংখ্যা নাই, ঠিক আছে? ভগ্নাংশ আসে 10.5 এরকম আছে, কিন্তু এটা তো এর মানের ভিতর পড়ে না, স্বাভাবিক সংখ্যা হয় না, তার জন্য এটা ফাঁকা সেট, এরকম ফাঁকা সেট, এগুলো হচ্ছে ফাঁকা সেট হবে। আবার দেখো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা হবে এবং সেটা 23-এর চেয়ে বড় এবং 29-এর চেয়ে ছোট হবে। তো 23, দেখো 23 একটা মৌলিক সংখ্যা, 23, তারপরে রয়েছে কত? 23-এর পরে, 23-এর পরে মৌলিক সংখ্যা আছে 29, এর ভিতরে আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু নেই, ঠিক আছে? তো যেহেতু মৌলিক সংখ্যা নাই, তাহলে এটা কি হবে? এটাও ফাঁকা সেট হবে, মানে কোনো উপাদান নাই। তো এইগুলোকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের উপাদান সংখ্যা 0 তাকে বলা হয় ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, আরো বিস্তারিত যদি কিছু জানতে চাও, যেমন কতদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে। যদি তোমাদের ক্লাস সম্পর্কে আরো কিছু জানার মনে করো, তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ, ইমো দুটাই আছে। যারা আর্টস এবং কমার্সের আছে, তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান 2টা সাবজেক্ট 220 টাকার বিনিময়ে পড়ানো হয়। তো একইভাবে এটা জানার জন্য এই নাম্বারে কল করতে পারো। আর যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অফলাইন যে কোচিং রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212, এখানে চলে আসবা। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তো এখানে যদি কেউ সরাসরি এসে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভেন চিত্র এখান থেকে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।